প্রশংসা, যাবতীয় গুণগান কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। তিনি আমাদেরকে মুসলিম করেছেন। তিনি আমাদেরকে বিশুদ্ধ পথে চলার জন্য, হেদায়েতের পথে চলার জন্য হেদায়েতের একমাত্র বিশুদ্ধ গ্রন্থ কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। তিনি আমাদের জন্য আদর্শ দায়ী হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করেছেন। আল্লাহরই প্রশংসা যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মানুষের জীবনের প্রথম ফরজ আদায়ের লক্ষ্যে তালিমি মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, তার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন। যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, বিভিন্ন দিক বিদিক ছুটোছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে, আল্লাহ তাদের উপরে জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজের নফসের উপরে জুলুম করছে। সেই আদর্শ রসুল, আদর্শ দায়ী, আদর্শ ইমাম, আদর্শ নবীর প্রতি সালাত ও সালাম তিনি পৃথিবীবাসীর কল্যাণের জন্য প্রেরিত হয়েছিলেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীর জন্য সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছিলেন। সেই আদর্শ নবীর প্রতি সালাত ও সালাম, যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই রয়েছে মানবতার ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনদার, ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা, আমরা একটা বিষয়ের আলোচনা করে যাচ্ছিলাম দীর্ঘদিন যাবৎ, প্রায় 20টির মতো আলোচনা চলে গিয়েছে আমাদের। বিষয়ের নামটি ছিল এমন, শিরকের কতিপয় গোপন অবস্থা। এই হেডলাইনের উপরে, এই নামের উপরে প্রায় 20টি আলোচনা চলে গিয়েছে। শিরকের কতিপয় গোপন অবস্থা, গুপ্ত শিরক, অপ্রকাশ্য শিরক, এর অবস্থাগুলো কেমন, এর ধরনগুলো কেমন, এর বক্তব্যগুলো কেমন, এর আলোচনাগুলো কেমন, এর আমলগুলো কেমন, একে চেনার উপায় কি, এই বিষয়ের প্রতি আলোচনা চলে আসছিল। ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছিলেন যে আমরা এই বিষয়গুলো একটা একটা করে জানার চেষ্টা করছিলাম, এবং যাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের আলো দান করেছেন, যাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের আলো দান করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা পথ দেখিয়েছেন, তারা একটা একটা করে কুসংস্কার গুলোকে, একটা একটা করে ঈমান বিধ্বংসী বিষয়গুলোকে বর্জন করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যারা এই চেষ্টার মধ্যে আছেন, চেষ্টায় রত যারা আছেন, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের এই চেষ্টার মধ্যে পুরাপুরি ভাবে বারাকাত দান করেন। আল্লাহ যেন আমাদের এই সংস্কারের পথে আমাদেরকে পূর্ণ তৌফিক দান করেন। আমাদের এই সংস্কার মূলক কর্মকাণ্ডকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, এবং এর জাযা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে কিয়ামতের দিন হাশরে দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সংস্কারমূলক কর্মকাণ্ড
সংস্কারমূলক কর্মকাণ্ড, পৃথিবীতে অসংখ্য সংস্কারমূলক কর্মকাণ্ড রয়েছে। এমন একটা সেক্টর পাওয়া যাবে না যে সেক্টরে সংস্কারমূলক কর্মকাণ্ড নেই। কিন্তু প্রত্যেকটা সংস্কার কর্মকাণ্ডই দুর্নীতিগ্রস্ত। কিন্তু আল্লাহর দেওয়া যে সংস্কারমূলক কর্মকাণ্ড রয়েছে এটা হচ্ছে দুর্নীতি মুক্ত। কেউ যদি সত্যিকার অর্থে আল্লাহর দেওয়া এই সংস্কারকে নিজের জীবনের জন্য পথ হিসাবে বেছে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই পরিশুদ্ধ মানুষ করে পৃথিবীতে টিকিয়ে রাখবেন। এই সংস্কারমূলক কর্মকাণ্ড এটা মুমিনদের জন্য প্রায় হয়ে থাকবে, মুসলিমদের জন্য হয়ে থাকবে এবং সমগ্র মানুষের জন্য হয়ে থাকবে। যার ইমানের যেই অবস্থা তাকে সেইখান থেকে সংস্কার হয়ে পরিপূর্ণভাবে মুসলিম হয়ে যেতে হবে। যার ইসলামের ইমানের যে অবস্থা তাকে সেখান থেকে সংস্কার হয়ে পরিপূর্ণভাবে মুমিন হতে হবে, মুসলিম হতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে আহ্বান। এই আহ্বান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন। এবং যারা বলছে যে নবীওয়ালা দাওয়াতের কাজ করছি, নবীওয়ালা কাজ করছি, তাদের জন্য এটাই কর্মকাণ্ড হবে। নবী রাসূলগণ যে সমস্ত সংস্কারের পথে কাজ করেছেন তাদেরকে অবশ্যই সেই সমস্ত সংস্কারের পথে অগ্রসর হতে হবে। যেটা আগে সেটা আগে, যেটা মধ্যে সেটা মধ্যে, যেটা পরে সেটা পরে। যখন যে অবস্থায় যেই পরিস্থিতিতে পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাল গুলো করেছিলেন, কর্মকাণ্ড গুলো করেছিলেন, তাকে সেই স্তরে সেই অবস্থায় রাখতে হবে। তবে মনে রাখতে হবে যে ইসলাম অবশ্যই পরিপূর্ণ, ইসলাম অবশ্যই পরিপূর্ণ। মনে রাখতে হবে যে ইসলাম অবশ্যই পরিপূর্ণ। পরিপূর্ণ যে জিনিসটা পরিপূর্ণ হয়ে যায় তার উপরে কোনো কিছুই ঢালা যায় না। যে জিনিসটা পরিপূর্ণ হয়ে যায় তার উপরে আর কোনো কিছুই বৃদ্ধি করা যায় না। ইসলাম অবশ্যই পরিপূর্ণ। নবীওয়ালা কাজও পরিপূর্ণ, ইসলামের সংস্কারের পথও পরিপূর্ণ, ইসলামের রাজনীতির পথও পরিপূর্ণ, ইসলামের সমাজনীতির পথও পরিপূর্ণ, ইসলামের অর্থনীতির পথও পরিপূর্ণ। নতুন কোন সিস্টেম দিয়ে ইসলামকে যারাই কলুষিত করতে চাইবে তারাই কলুষিত হয়ে যাবে। নতুন কোন পথ দিয়ে যারা ইসলামকে চিনতে চেষ্টা করবে তারা নিজেরাই ইসলাম থেকে দূরে ছিটকে গিয়ে পড়বে। ইসলাম ইসলামের মতো পরিপূর্ণভাবে বিশুদ্ধ ভাবেই টিকে থাকবে। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে আমরা একটি আলোচনা পেশ করছিলাম শিরকের গোপন অবস্থা। শিরকের গোপন অবস্থার মধ্যে অনেকগুলো আলোচনা চলে গিয়েছে। আজকে তেমনই একটি আলোচনা, যে বিষয়টি আমাদের জীবনের সাথে পরিপূর্ণভাবে জড়িয়ে আছে, যে বিষয়টি আমাদের জীবনের সাথে পরিপূর্ণভাবে জড়িয়ে আছে। আমরা চাইলেই যে বিষয়টি থেকে বের হয়ে আসতে পারছি না। নিজেদের অজ্ঞতার দরুন, নিজেদের কিছু কিছু খামখেয়ালি খেয়াল খুশির দরুন, অথবা কোনো আইন কানুনের কারণে যে অবস্থা থেকে আমরা বের হয়ে আসতে পারছি না। কিন্তু এটা শিরকের একটা গোপন পথ, শিরকের একটা চোরাগলি, এটা শিরকের অন্তর্ভুক্ত। অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। যে বিষয়টিকে আজকে আমাদের এদেশে মসজিদ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। মসজিদের দরজা পর্যন্ত, দৌড় গোড়া পর্যন্ত পৌঁছে গিয়েছে, মসজিদের ভিতরেও প্রবেশ করছে এবং মসজিদের মধ্যে এটাকে স্থাপন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। অথচ এটি শিরকের একটি গোপন পথ, শিরকের একটি চোরাগলি, যার বিষয়বস্তু হচ্ছে ছবি অঙ্কন করা। ছবি অঙ্কন, ভাস্কর্য নির্মাণ, চিত্রশিল্পী, ভাস্কর্য নির্মাণকারী, ছবি অঙ্কনকারী, এই ছবি অঙ্কনকারী ব্যক্তির অবস্থা এবং অঙ্কনকৃত ছবিগুলোর অবস্থা। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিপূর্বে জেনে এসেছি শিরকের একটি ইতিহাস নিয়ে আমাদের আলোচনা এসেছিল। এখানে আমরা জেনে এসেছিলাম যে পৃথিবীতে শিরকের অনুপ্রবেশ ঘটেছিল এই ছবি মূর্তির মাধ্যমে, ভাস্কর্যের মাধ্যমে। ভাস্কর্য, ছবি মূর্তি, স্মৃতিসৌধ, পিলার,
গম্বুজ, তারপরে হচ্ছে এই অনির্বাণ গুলো, এগুলোর মাধ্যমে পৃথিবীতে শিরকের অনুপ্রবেশ ঘটেছিল। শিরকের অনুপ্রবেশ ঘটার প্রথম রাস্তা হচ্ছে চিত্র অঙ্কন করার মাধ্যমে। চিত্র অঙ্কন করার মাধ্যমে এই চিত্র অঙ্কনটাই পরবর্তীতে ভাস্কর্য হয়ে যায়। এই ভাস্কর্যটাই পরবর্তীতে গায়রুল্লাহর ইবাদতের স্থানে পরিণত হয়। আপনাদের সবার মনে থাকার কথা, শিরকের ইতিহাস নিয়ে আমরা একটি আলোচনা করেছিলাম। এখানে আমরা বলেছিলাম যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যখন শিরকের মধ্যে ডুবে গেল, এই শিরকের মধ্যে ডুবার প্রথম রাস্তা হচ্ছে তাদের কাছে এই বিষয়টিকে তুলে ধরা হয়েছিল যে তোমরা তোমাদের এই বাপ দাদাকে, তোমরা তোমাদের এই পীর পুরোহিতদেরকে, বুজুর্গদেরকে, এই আকাবিরদেরকে ভুলে যেতে বসেছ। এটা নিতান্তই অন্যায়, নিতান্তই জুলুম, এটি ঠিক করছো না। এক কাজ করো, তোমরা তাদের কবরের উপরে সৌধ নির্মাণ করো, একটি পিলার নির্মাণ করো, একটি পিলার, একটি সৌধ নির্মাণ করো। পিলার সৌধ যখন নির্মাণ করা হলো, তারপরে বলা হলো যে তাদের চেহারা তোমরা ভুলে যেতে পারো, অতএব তোমরা তাদের চেহারা গুলোকে অঙ্কন করে সৌধের উপরে টানিয়ে দাও বা এর আশপাশে রাখো। তারা বলছিল যে আমরা তো এই কাজটি পারি না, অঙ্কন করতে পারি না, ভাস্কর্য তৈরি করতে পারি না। তখন তাদেরকে চিত্র অঙ্কন করে ভাস্কর্য তৈরি করে দেওয়া হলো এবং বলে দেওয়া হলো যে আজকে থেকে তোমরা তোমাদের ইবাদত বন্দেগী গুলো এদের সামনে বসে করবে, এরা তোমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, এরা তোমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। এ ছিল সংক্ষিপ্ত ভাবে শিরকের ইতিহাস, পৃথিবীতে শিরকের অনুপ্রবেশের ইতিহাস। চিত্র অঙ্কনের মাধ্যমে পৃথিবীতে শিরকের স্থাপনা গড়ে ওঠে। আমরা দেখতে পাচ্ছি না? আমরা তো দেখতে পাচ্ছি আজকে আমাদের দেশে রাস্তার মোড়ে মোড়ে যে সমস্ত মূর্তিগুলো তৈরি হয়েছে, এই যে সমস্ত ভাস্কর্যগুলো তৈরি হয়েছে, যে সমস্ত সৌধগুলো তৈরি হয়েছে, এগুলোর ছবির মাধ্যমে প্রথম এগুলোর অনুপ্রবেশ ঘটেছে, তারপরে আস্তে আস্তে ভাস্কর্য, তারপরে হচ্ছে মূর্তি, তারপরে আরো কিছু। এগুলোকে এখন মসজিদে নিয়ে যাওয়ার জন্য অপচেষ্টা চালানো হচ্ছে যে মসজিদের গেটে, মসজিদের আশেপাশে এগুলোকে নিয়ে দাঁড় করাতে হবে। কেন? যাতে করে তাদেরকে মনে করে মানুষ তাদের জন্য দোয়া করে। এই অজুহাত দিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। আল্লাহ আমাদেরকে এই প্রচেষ্টা থেকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে এই বালা থেকে হেফাজত করেন। সম্মানিত উপস্থিতি, সৃষ্টি করা এ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। সৃষ্টি করা এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। আমরা সবাই জানি আল্লাহর যে অসংখ্য নাম রয়েছে, তার মধ্যে হতে একটি নাম হচ্ছে তিনি খালেক। তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। তিনি খালেক, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। তিনি সৃষ্টি করেন, তিনি সৃষ্টি করেন। মানুষকে তিনি সৃষ্টি করেছেন, জিনকে তিনি সৃষ্টি করেছেন, অসংখ্য মাখলুকাতকে তিনি সৃষ্টি করেছেন, আকাশ সমূহকে তিনি সৃষ্টি করেছেন, জমিনকে তিনি সৃষ্টি করেছেন, অসংখ্য পাহাড় পর্বত নদী নালা সবকিছুকে তিনি সৃষ্টি করেছেন। এর মধ্যে যে অসংখ্য মাখলুকাত গুলো রয়েছে, এই সকল মাখলুকাতকে তিনি সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সৃষ্টি করা হচ্ছে তার কাজ, সৃষ্টি করা হচ্ছে তার কাজ, এটা তিনি করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা সাজদা আয়াত নাম্বার ৭, ৮, ৯, তিনি বলছেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা, তিনি তার প্রতিটি সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছেন, প্রতিটি সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছেন। অবাদা খালকাল ইনসান মিন তিন, এবং কাদা মাটি থেকে মানুষ সৃষ্টির সূচনা করেছেন, কাদা মাটি থেকে মানুষ সৃষ্টির সূচনা করেছেন। এই উপস্থিতি, মানুষ সৃষ্টির কয়েকটি ধারাবাহিকতা রয়েছে, কয়েকটি ধারাবাহিকতা রয়েছে। আমরা আল্লাহ তৌফিক দান করলে আমরা কোরআনুল কারীম থেকে বিষয়গুলোর প্রতি আলোকপাত করবো ইনশাআল্লাহ। আপনি একটু চিন্তা করে দেখেন,
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন। না তার বাবা ছিল, না তার মা ছিল, না তার বাবা, না তার মা। বাবা মা ছাড়াই তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। কি থেকে? কাদা মাটি থেকে, কাদা মাটির নির্যাস থেকে তিনি তাকে সৃষ্টি করলেন। এটা হচ্ছে একটা অবস্থা। দ্বিতীয় অবস্থা, তারই স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে তিনি সৃষ্টি করলেন তার পাঁজরের হাড় থেকে, তার পাঁজর থেকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আমাদের দেশে আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর নাম জানি হাওয়া, তাই না? না, হাওয়া তার নাম নয়। হাওয়া শব্দের অর্থ হচ্ছে বাতাস। হাওয়া তার নাম নয়, তার নাম হচ্ছে হাওয়া, বড় হা, ওয়াওয়ের উপরে তাসদীদ রয়েছে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে দ্বিতীয় ব্যক্তিত্ব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তার সৃষ্টি আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজর থেকে। দুইটা ধারাবাহিক অবস্থা। তৃতীয় অবস্থা, দ্বিতীয় অবস্থা হচ্ছে পৃথিবীর মানুষগুলো বাবা মার ঔরসে জন্মগ্রহণ করবে। বাবা এবং মার ঔরসে জন্মগ্রহণ করবে, মায়ের জড়াইতে থাকবে। বাবা মায়ের উভয়ের মিলনের মাধ্যমে তৃতীয় ধারাবাহিকতা সমগ্র মানব সৃষ্টির। এটা হচ্ছে তৃতীয় একটা ধারাবাহিকতা। চতুর্থ একটা ধারাবাহিক অবস্থা, বাবা মার মিলনের মধ্যে যে সন্তানগুলো আসে, এটা আবার দুইটা অবস্থা। এটা হচ্ছে হালাল উপায়, একটা হারাম উপায়ে। হারামটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করেই দিয়েছেন। ওই পথে তো যাওয়া যাবেই না, ওই পথে তো যাওয়া যাবেই না। কিন্তু কেন যেন মানুষ ওই পথের দিকে এত বেশি ঝুঁকে পড়েছে। আর আমাদের দেশের কথা বলার আমাদের দেশের অবস্থা তো বলার উপায়ই রাখে না। লা ইলাহা ইল্লাল্লাহ, রাস্তায় ঘাটে কি অবস্থা, রাস্তাঘাটে রাস্তার পাশে বসে যাচ্ছে তাই করে বেড়াচ্ছে, মনে হচ্ছে এদের যেন বাবা মা নেই। চতুষ্পদ জন্তুগুলো যেমন রাস্তার পাশে বসে তাদের সবগুলো কার্য সারে, এখন আমাদের দেশের শিক্ষিত ছেলেপেলেরা, কলেজ ইউনিভার্সিটির ছেলেপেলেরা কাজগুলো করে বেড়াচ্ছে। এই মেয়েগুলোর যেন কোনো বাপ নেই, এদের যেন হিসাব নেওয়ার কেউ নেই। এদের প্রত্যেকের ভোটার আইডি কার্ড অথবা স্কুল কলেজের পরিচয় পত্রে দেখবেন ধর্ম, আল্লাহ, ইসলাম ধর্মের পরিচয় দিচ্ছে তারা। এগুলো এর বাবা মা গুলোই বা কেমন, এর বাবা মা গুলোই বা কেমন। তো যেটা হারাম সেটা তো হারাম, আল্লাহ তাআলা হালাল পদ্ধতি দিয়েছেন যে বাবা মার মাধ্যমে এভাবে আসবে। আবার চতুর্থ একটা অবস্থা, মা আছে কিন্তু বাবা নেই। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন। তার মা ছিল, বাবা ছিল না। মা ছিল, বাবা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল কিছুই পারেন, কাদামাটি থেকে তিনি মানুষকে সৃষ্টি করতে পারেন, সেই কাদামাটির মানুষের থেকে তিনি আবার তার স্ত্রীকে সৃষ্টি করতে পারেন। কোন মা ছাড়া, মা বাপ ছাড়া এমনিতেই সৃষ্টি করতে পারেন। আবার মা বাবার মাধ্যমেও তিনি সৃষ্টি করতে পারেন। বৈধ উপায়ও তিনি পারেন, অবৈধ উপায়ও তিনি সৃষ্টি করতে পারেন। অবৈধ যারা কাজ করছে তাদের কাজ এই মাধ্যম দিয়েও তিনি আবার সৃষ্টি করছেন। আবার বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে করছেন। সৃষ্টি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহ বলছেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা, তিনি তার প্রতিটি সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। ময়ূর পাখি আমরা দেখেছি, ময়ূর সৌন্দর্যের ডালি দিয়ে আল্লাহ তাআলা তাকে, সুবহানাল্লাহ, হরিণ গুলো উড়ে যাচ্ছে, কি সৌন্দর্য। প্রজাপতি গুলো উঠছে, কি সৌন্দর্য। আল্লাহু আকবার। শীতের পাখিগুলো যখন আকাশে আকাশে উড়ে বেড়ায়, কি সৌন্দর্য অবস্থা। আল্লাহ সুবহানাল্লাহ। আকাশের মেঘমালা গুলো যখন উড়ে যায়, কি সৌন্দর্য। সুবহানাল্লাহ। পৃথিবীতে যখন মানুষ ঘুরে ঘুরে দেখে, কি সৌন্দর্য, বিমোহিত হয়ে যায়। আল্লাহ বলছেন প্রত্যেকটা জিনিসকে তিনি সৌন্দর্য দিয়ে, খুব সুন্দর
সৌন্দর্য দিয়ে তিনি করেছেন, সুন্দর করে। আল্লাহর চাইতে নিপুণ সৃষ্টি, আল্লাহর চাইতে সুন্দর সৃষ্টি আর কেউ করতে পারবে না, এটা অসম্ভব কথা। আর কেউ করতে পারে না, আর কেউ করতে পারবে না। কোন ভাবে তিনি সৌন্দর্য দিয়ে তিনি সৃষ্টি করেছেন। আমরা যেমন বলে থাকি মনের মাধুরী মিলিয়ে এটাকে এইভাবে করে সুন্দর করা হয়েছে। মনে রাখতে হবে সবচাইতে বেশি সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে থাকেন। তিনি সবকিছুকে সুন্দর করে নিপুণ ভাবে তৈরি করেছেন। এবং তিনি বলছেন ওয়াবাদা খালাল ইনসান মিন তিন, এবং তিনি মানুষকে সৃষ্টি করেছেন সাদা মাটি থেকে। সাদা মাটি থেকে তিনি মানুষের সৃষ্টির সূচনা করেছেন। তারপরে তিনি বলছেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, তারপর তিনি তার বংশধর সৃষ্টি করেছেন তুচ্ছ পানির নির্যাস থেকে। তুচ্ছ পানির নির্যাস থেকে তিনি তার বংশধর সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সাদা মাটি থেকে সৃষ্টি করলেন এবং তার থেকে বংশধর বৃদ্ধি করছেন তুচ্ছ পানির মাধ্যমে। তুচ্ছ একটা পানি, একটু পানির মাধ্যমে তিনি মানুষকে সৃষ্টি করছেন। পরের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। বলছেন তারপর তিনি তাকে সুঠাম করেছেন, সুন্দর একটা আকৃতি দিয়েছেন, সুঠাম করেছেন। ওয়া নাফাখা ফীহি মির রূহিহি, এবং তাতে নিজের রূহ থেকে তিনি ফুঁকে দিয়েছেন। নিজের রূহ থেকে তিনি তাতে ফুঁকে দিয়েছেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আর তিনি তোমাদের জন্য কান, চোখ এবং অন্তর সমূহ সৃষ্টি করেছেন। কালিলাম মা তাশকুরুন, তোমরা খুব সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এত সুন্দর করে কাদামাটির নির্যাস, তারপরে তুচ্ছ পানি, তারপরে সুঠাম একটি দেহ, তারপরে তার মধ্যে রূহ উৎকার, তারপরে চোখ, কান, তারপরে তার ভিতরে অন্তর, সব সুন্দর করে দিলেন, সুন্দর করে স্থাপন করলেন, সুন্দর করে এগুলোকে সৃষ্টি করলেন, উত্তম পন্থা এগুলোকে সৃষ্টি করলেন, নিপুণ ভাবে সৃষ্টি করলেন। কিন্তু তোমরা অল্প সংখ্যক আদায় করে থাকো, কৃতজ্ঞতা স্বীকার করে থাকো। সম্মানিত উপস্থিতি, আমরা এই আয়াত গুলো থেকে জানতে পারছি যে সুন্দর করে সৃষ্টি করা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ, নিপুণ ভাবে সৃষ্টি করা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নেওয়া, এটা হচ্ছে তাওহীদের একটা দাবি। আল্লাহকে কর্তা হিসেবে মেনে, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাদিসে কুদসি, বুখারী মুসলিমে হাদিসটি রয়েছে, হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কাখালকি هل يخلق ذرة أو ليخلق حبة أو ليخلق شعيرة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে, তার চেয়ে বড় মুশরিক আর কে হতে পারে। আমরা কুরআনুল কারীমে জালেম শব্দটা কয়েকটা অর্থে এসেছে। সর্বপ্রথম সবচাইতে বড় অর্থে যে বিষয়টি এসেছে সেটা হচ্ছে মুশরিক। তার চাইতে বড় জালেম, অত্যাচারী, মুশরিক আর কে হতে পারে, কে হতে পারে তার চাইতে বড় জালেম, মুশরিক। ইম্মান যাহাবা ইয়াখলুকু কাখালকি, যে ব্যক্তি আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে চায়, যে ব্যক্তি আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে চায়। সুবহানাল্লাহ, এটা রুবুবিয়্যতের একটা দাবি, রুবুবিয়্যতের একটা দাবি। আল্লাহকে যেমন স্রষ্টা হিসেবে মেনে নিয়েছি, পৃথিবীতে আর কাউকে বা অন্য কোথাও কাউকে আর সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেওয়া যাবে না। যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির মতো কোনো কিছু সৃষ্টি করতে চায়, যে স্রষ্টার দাবি করে ফেলে, সে রুবুবিয়্যতের দাবি করে ফেলে, যে স্রষ্টা হওয়ার মতো দাবি করে ফেলে, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির মতো করে সৃষ্টি করতে চায়, আল্লাহ তাআলা তাই বলছেন যে তার চাইতে বড় জালেম আর কে হতে পারে, যে ব্যক্তি আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে চায়, আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে চায়। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা দুর্গা পূজা দেখেছি না,
আমরা সরস্বতী পূজা দেখেছি না, আমরা আরো যে সমস্ত পূজাগুলো হচ্ছে, সেই সমস্ত কালী পূজা, এই পূজা সেই পূজা, এগুলো দেখেছি না? সেখানে মূর্তি তৈরি হচ্ছে না, মানুষের মতো করেই সেগুলোকে দাঁড় করানো হচ্ছে না। সেগুলো শুধুমাত্র কথা বলতে পারছে না, সেগুলো শুধুমাত্র খেতে পারছে না, সেগুলো নড়াচড়া করতে পারছে না, এই কাজগুলো সেগুলো করতে পারছে না, কিন্তু দেখতে হুবহু মানুষের মতো, হুবহু মানুষের মতো, মানুষের প্রতিকৃতি ওগুলো, মানুষের প্রতিকৃতি ওগুলো, ওগুলো মানুষের প্রতিকৃতি। এটা না হলে হিন্দু সম্প্রদায়ের কথা আমরা বললাম। আমরা টিএসসি চত্বরে কি দেখছি, আমরা জয়দেবপুর চৌরাস্তায় কি দেখছি, আমরা ঢাকা শহরের মোড়ে মোড়ে কি দেখছি, আমরা মেডিকেল চত্বরে কি দেখছি, আমরা গুলিস্তানের চত্বরে এগুলো কি দেখছি? বহু মানুষের আকৃতি নয়, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আকৃতি দিয়ে সৃষ্টি করেননি। যারা ভাস্কর্য নির্মাতা তারা এই কথা বলেন যে নিপুণ ভাবে নির্মাণ শৈলী তারা গ্রহণ করেছেন, নিপুণ ভাবে কারুকার্য তারা করছেন, মনের মাধুরী মিলিয়ে তারা এগুলোকে তৈরি করেছেন হুবহু এইরকম এইরকম, এবং তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে যারা এই মূর্তিগুলো তৈরি করে মুসলিমদের ঘরে ঘরে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, স্কুলে কলেজে, যেখানে ইচ্ছা সেখানেই গিয়ে বসিয়ে দিচ্ছে। মুক্তিযোদ্ধাদের, যারা এই দেশের মানুষের স্বাধীনতার জন্য প্রাণকে দিয়ে দিল, তাদের এগুলো, তারা ছিলেন মুসলিমদের সন্তান, মুসলিমদের সন্তান। তাদের দাবি কোনোদিন এরকম ছিল না যে আমাদের মূর্তিগুলোকে তোমরা রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে এভাবে বসাবে। আজকে তাদের মূর্তিগুলোকে রাস্তার মোড়ে মোড়ে, মোড়ে মোড়ে এভাবে বসিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন আন্দোলনের কর্মসূচি তাদের এই মূর্তিগুলোর পায়ের নিচ থেকে শুরু হয়। তাদের সাথে কথোপকথন করতে কেউ কেউ চেষ্টা করে, তাদের সাথে, তাদের কাছে গিয়ে বিচার আবেদন পেশ করতে চেষ্টা করে। বিভিন্ন আন্দোলনের সময় সেখান থেকে আন্দোলন বের হয়, তারা এই যশ, এই খ্যাতি, তাদের শরীরে এই উদ্দীপনা নিয়ে বের হয় যে এখান থেকে আন্দোলন শুরু করলে মনে হয় আমাদের আন্দোলনের অবস্থান আরো বেশি কঠিন হবে, আরো এটা হবে সেটা হবে। সম্মানিত, যেই মতের এবং পথের হই না কেন, বিষয়গুলো হচ্ছে মূর্তি পূজার। আপনি কোন মতের, কোন পথের, কোন দলের, বিষয়টা এরকম নয়। আপনি একজন মুসলিম যখন এটাকে চিন্তা করবেন যে আমি একজন মুসলিম, একজন মুসলিম, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন মুসলিম করে, আমার একটা আদর্শ রয়েছে, আমার একটা চেতনা রয়েছে, আমার একটা উদ্দীপনা রয়েছে, আমার একটা পরিচয় রয়েছে, তখন কখনোই আপনি কাজটুকু করতে পারবেন না। আল্লাহ বলছেন মান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কাখালুকি, তার চাইতে বড় জালেম, তার চাইতে বড় মুশরিক আর কে হতে পারে, অত্যাচারী আর কে হতে পারে, যে ব্যক্তি আমার সৃষ্টির মতো করে সৃষ্টি করতে চায়। সম্মানিত উপস্থিতি, তাই ঢাকেশ্বরী মন্দিরে এই সমস্ত মূর্তিগুলো নির্মাণ করা হয়, যে সমস্ত মূর্তিগুলোকে নির্মাণ করা হয় বিভিন্ন পূজার সময়, এই মূর্তির নির্মাতারা হচ্ছে মুসলিমের সন্তান, মুসলিমের সন্তান। 3-4 জন কর্মকার রয়েছে, ওরা এগুলোকে তৈরি করে, ওরা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আবার মূর্তিগুলো তৈরি করে দেয়, অত্যন্ত নিপুণ ভাবে তৈরি করে। হিন্দুরাও এত সুন্দর ভাবে করতে পারে। ওর একটা ইন্টারভিউ এসেছিল প্রথম আলোতে গত 2 বছর আগে। সে বলছে এটা আমার একটা সংস্কৃতি, এটা আমার একটা নেশা, এটা আমার একটা পেশা, আমি এগুলোর পূজা করি না, এটা আমার একটা পেশা, এটা আমার একটা নেশা, আমি এটাকে আমার জীবনের কাজ হিসেবে নিয়েছি এবং ভবিষ্যতে আরো নিপুণ ভাবে আমি মূর্তি তৈরি করতে চাই। তো সালাত পড়ে নিয়মিত, তো রমাদান মাসে সিয়াম পালন করে, সিয়ামরত অবস্থায় ও মূর্তিগুলো তৈরি করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচাইতে দামি মূর্তি হচ্ছে মুসলমানের ঘরে তৈরি মূর্তি বাংলাদেশে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন যে তার চাইতে বড় জালেম আর কে হতে পারে। ঠিক আছে, সে যখন মূর্তি তৈরি করছে, ভাস্কর্য তৈরি করছে, ছবি তৈরি করছে, সে যখন এটা সেটা করছে, আল্লাহ বলছেন সে যখন এত কিছুই করে দেখাচ্ছে, তার যদি শক্তি থাকে, তাদের যদি শক্তি থাকে, তারা যেন একটা অণু সৃষ্টি করে, একটা অণু পরমাণু তারা যেন সৃষ্টি করে। আল্লাহু আকবার। সূরা জিলজালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যে ব্যক্তি
কোন অনুপরিমাণ ভালো কাজ করবে সেটা দেখতে পারবে, যে ব্যক্তি অনুপরিমাণ খারাপ কাজ করবে সেটাও দেখতে পারবে কেমন। এই অনুপরমাণু আমরা সবাই বুঝি যে অনুপরমাণু কাকে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি কাজ করছে তার যদি ক্ষমতা থাকে তাকে বলো সে যেন একটা অণু সৃষ্টি করে, একটা অণু যেন সে সৃষ্টি করে দেখায়। আউলিয়া খুলুকু হাব্বাতান, তার যদি শক্তি থাকে সে যেন খাদ্যের একটা দানা সৃষ্টি করে দেখায়। একটা খাদ্যের দানা তৈরি করুক তো, একটা খাদ্যের দানা সে তৈরি করুক তো, একটা ধান, একটা চাল, একটা গম, একটা আপেলের বিচি, একটা খেজুরের বিচি, একটা আঙ্গুরের বিচি, একটা পেয়ারার বিচি, একটা দানা, সে একটা দানা তৈরি করে দেখাচ্ছ। এত কিছু যখন পারে সে একটা দানা তৈরি করে দেখাচ্ছ। তার এই ক্ষমতা নেই, যারা আজকে মূর্তি তৈরি করছে তাদের এই ক্ষমতা নেই যে তারা একটা অণু সৃষ্টি করবে, তারা একটা দানা তৈরি করবে। আল্লাহ বলছেন আউলিয়া ফুলকু শাইরাতান, অথবা তারা যেন একটা জবের দানা, একটা জবের দানা যেন তারা তৈরি করে, তারা যেন একটা জবের দানা তাই তৈরি করে। যে তাদের এত ক্ষমতা থাকে, তার চেয়ে বড় তালেম আর কে আছে? সম্মানিত উপস্থিতি, এই ছবি অঙ্কন করা, চিত্রাঙ্কন করা, ছবি তোলা, ছবি বাঁধাই করা, ছবিকে এই দেওয়ালে লাগিয়ে রাখা, ছবি সংরক্ষণ করা, এগুলো সব শিরকের পথ। আপনি আপনার বাবাকে খুব ভালোবাসেন, কাগজের বাবাকে ভালোবাসার কি দরকার? আপনার বাবা তো আপনার সামনেই আছে। কাগজের বাবাকে মানে কয়দিন পরে তো ওটাকে ইঁদুর খেয়ে ফেলবে, আপনার বাবার ভালোবাসা আপনার অন্তর থেকে চলে যাবে। বেশ, আপনি আপনার বাবাকে ভালোবাসেন, মাটির মূর্তির কি দরকার? মাটি দিয়ে যে মানুষ তৈরি করেছে, যে বাবা কথা বলতে পারে না, খেতে পারে না, টয়লেট যেতে পারে না, বাজার হাট করতে পারে না, আপনাকে ধরে আদর যত্ন করতে পারে না, আপনি যাকে সবকিছু মুছিয়ে দিচ্ছেন, এই করছেন, এই মাটির তৈরি বাবা, মানুষের তৈরি করে এই বাবার এত মহাব্বত আপনার কাছে হলো কি করে? আপনার বাবা তো কাগজের বাপকে ভালোবাসছে, কাগজের সন্তানকে ভালোবাসছে, সন্তানকে এত ভালোবাসে, সন্তানের ছবি ঘরের দেওয়ালে টানিয়ে রেখেছে। কেন টানিয়ে রেখেছেন? ওকে খুব ভালোবাসি, আর কি হলে ওকে দেখলে আমাকে, আমার মনে হয় যে আমার সন্তানকে আমার সামনেই আছে, ছবিটা দেখলে মনে হয়, অথচ তার ঘরেই তার সন্তান। আপনি আপনার বাবাকে, সন্তানকে, মাকে, স্ত্রীকে ভালোবাসেন, কাগজের ভালোবাসার দরকারটা কি? তার ছবি তো আপনার অন্তরের মধ্যেই আছে, তার ভালোবাসা তো অন্তরের মধ্যেই আছে। এই কাগজটাকে যদি পিঁপড়া খেয়ে ফেলে, তেলাপোকা খেয়ে ফেলে, ইঁদুর কেটে খেয়ে ফেলে, ভালোবাসা শেষ হয়ে যাবে? কাগজের ভালোবাসা ইসলামের নয়, কাগজের ভালোবাসা ইসলামের নয়। আরো তো আমরা দেখেই থাকি, একটা অফিসে অফিসে যে দল ক্ষমতায় আসে তাদের নেতা নেত্রীদের ছবি। তারপরে এখন তো আবার শুরু হয়ে গিয়েছে হিন্দুদের ওই প্রথা, হিন্দুরা যেমন তাদের ধর্মগুরুর ছবিগুলোকে তারা পকেটে রাখে, ঘরে রাখে, গাড়িতে রাখে, কর্মস্থলে রাখে, সব জায়গায় রাখে। হিন্দুরা যেমন তাদের ধর্মগুরুর ছবি রাখে অথবা মূর্তি রাখে। আজকাল আমাদের দেশে কিছু পীর সাহেব চলে এসেছেন, যারা তাদের ছবিগুলো তাদের মুরিদদের কাছে দিয়ে দেন। মুরিদরা সেই ছবিগুলোকে দেখে দেখে কাজ করতে বেড়ায়, ঘরে ঢুকে প্রথমে সেই ছবি দেখবে, ঘর থেকে বেরোয়ার সময় সেই ছবি দেখবে, ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সেই ছবি দেখবে, এবং সেই ছবির উপরে আগরবাতির ধোঁয়া দিবে, সেই ছবিতে যে মুরব্বীর পা আছে, পীর সাহেবের পা আছে, সেই পায়ে চুমু খাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে তো আমরা আরো দেখে থাকি আমাদের দেশের যে সংস্কৃতি গুলো রয়েছে, সিনেমাগুলো, এগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে মৃত বাপের সাথে কথা বলছে, ছবির সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, বাবা তুমি আমাকে দোয়া করো, মা তুমি আমাকে দোয়া করো, মা তোমার মৃত্যুর, তোমার হত্যার প্রতিশোধ নিতে যাচ্ছি, এই করছিস। এগুলো সব শিল্পের পথ। পৃথিবীতে শিল্পের সূচনা হয়েছিল ছবি মূর্তির মাধ্যমে, ভাস্কর্যের মাধ্যমে, চিত্রদের মাধ্যমে, এগুলোর মাধ্যমে শুরু হয়েছিল। আর এগুলো আজকে মুসলিমদের পৃথিবীর সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেণীর মানুষকে বলছেন, তার চাইতে বড় জালেম আর কে আছে? তার চাইতে বড় জালেম আর কে আছে? কে আর আছে তার চাইতে বড় জালেম? এই প্রাণের, এই যে প্রাণীর ছবিগুলো অঙ্কন করা হচ্ছে, এর মাধ্যমে আল্লাহর সৃষ্টির সাথে সাদৃশ্য উপস্থাপন করার জন্য প্রতিযোগিতা প্রকাশ পাচ্ছে, প্রতিযোগিতা প্রকাশ পাচ্ছে। আপনি কালো একজন মানুষ, আমি কালো একজন মানুষ, কিন্তু আমার আপনার মূর্তিটা যদি কেউ তৈরি করে, সে আমাকে এত বেশি কালো বানাবে না। আমার আপনার চেহারাতে অসংখ্য স্পট আছে, সেই স্পট গুলোকে মুছে দিয়ে সুন্দর করে তৈরি করবে। সে আল্লাহর
সৃষ্টির সাদৃশ্যের সাথে সাদৃশ্য রাখতে চায় যে ব্যক্তি এগুলো ছবি অঙ্কন করে, সে এটা করতে চায় এবং তার মধ্যে একটা প্রতিযোগিতা প্রকাশ পায় যে হ্যাঁ আমিও করতে পারি। আর এই ছবি অঙ্কন, চিত্রাঙ্কন, মূর্তি নির্মাণ, এগুলোর মাধ্যমে শিরকের পথ খুলে যায়। এগুলো বর্জন হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠার দাবি। এগুলো বর্জন হচ্ছে ঈমান প্রতিষ্ঠার দাবি। ঈমান প্রতিষ্ঠা, তাওহীদ প্রতিষ্ঠা, ইসলামের উপরে টিকে থাকার দাবি হচ্ছে এগুলো। যারা এই কাজগুলো করছে তারা একটা অণু সৃষ্টি করতে পারে না, একটা বীজ তৈরি করতে পারে না, একটা জবের দানা পর্যন্ত তারা তৈরি করতে পারে না, অথচ তারা আল্লাহর সৃষ্টির সাথে সৃষ্টি করার জন্য সাদৃশ্যের প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, কি বলছেন যে কিয়ামতের দিন আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবচাইতে কঠিন আযাব তাদেরকে দেওয়া হবে। সবচাইতে কঠিন আযাবের মুখোমুখি তারাই হবে, সবচাইতে কঠিন আযাব তারাই পাবে। আল্লাযীনা ইউযাহিউনা বিখালকিল্লাহ, যারা আল্লাহর সৃষ্টির মতো ছবি বা চিত্র অঙ্কন করে। আল্লাহর সৃষ্টির মতো ছবি বা চিত্র অঙ্কন করে। ময়ূরের ছবি এঁকে রেখে দিয়েছে, উটের ছবি আছে, গরুর ছবি আছে। আল্লাহর সৃষ্টি যার মধ্যে প্রাণ রয়েছে, এই সৃষ্টির যারা ছবি অঙ্কন করে, কিয়ামতের দিন তাদেরকে সবচাইতে বেশি কঠিন আযাব দেওয়া হবে। কেন? তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফাত, রুবুবিয়্যাতের একটা সিফাত, তিনি সৃষ্টিকর্তা, উত্তম সৃষ্টিকর্তা, তিনি উত্তম সৃষ্টি করছেন, এটার মধ্যে তারা তাদের অবস্থানকে দাঁড় করাতে চায়, আল্লাহর সাদৃশ্যের অবস্থান নিতে চায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই নিতে যারা চাচ্ছে, আমাদের দেশে তো চারুকলা ইনস্টিটিউট আছেই, এখানে শেখানোই হচ্ছে এগুলো করো। মনে রাখতে হবে যে সমস্ত টিচাররা এগুলো শেখাচ্ছেন, কিয়ামতের দিন তাদের বুকের উপরে পাড়া দিয়ে তাদের এই ছাত্রছাত্রী, কারণ তারাই শিখে। দেশে কাজ কেমন করে হয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কুল্লু মুসাওওয়ারিন ফিন্নার, প্রত্যেক চিত্রাঙ্কনকারী হচ্ছে জাহান্নামী। তিনি বলছেন না যে মুসলিম আর অমুসলিম ভাগ করছেন না, তিনি ভাগ না করে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক চিত্রাঙ্কনকারী হচ্ছে জাহান্নামী, এই চিত্রাঙ্কন করে। আর আমরা আমাদের সন্তানদের ড্রয়িং এর খাতাগুলোকে আমরা নিজেরাই পুরা করে দিই, তাই না? প্রথম দিন ঘর আঁকো, তারপর দিন বিদায় আঁকো, তারপর দিন কুকুর আঁকো, তারপর দিন তোমার বাবার মতো ছবি আঁকো, আর কত সুন্দর করে দেখিয়ে দিই। আর চিত্রাঙ্কন প্রতিযোগিতাও চলে, এগুলোও চলে। সন্তানগুলোকে কিভাবে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আমি আপনি কি করে এর থেকে বাঁচবো আমি জানি না, আমি আপনাদেরকে সমাধান দিতে পারবো না কি করে বাঁচবেন, কিন্তু বাঁচতে হবে, আপনাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে, আমার সন্তানকে বাঁচাতে হবে, আপনাকে বাঁচাতে হবে। শিক্ষার নামে জাহান্নামী শিক্ষা কেন আসবে? সমাজে শিক্ষার নামে জাহান্নামী শিক্ষা কেন আসবে? ইসলামী স্কুলগুলোতে এই কার্যক্রম চলে। ইসলামী স্কুলগুলোতে স্কুল নাম আর ড্রয়িং এর খাতা রয়েছে, সেখানে সব কিছু আর্টিস্ট করছে। এগুলো বাচ্চা বয়সেই ওকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ প্রত্যেক চিত্রাঙ্কনকারী জাহান্নামে যাবে। চিত্রকর যতটি চিত্র এঁকেছে, এই চিত্রকর যতটি চিত্র এঁকেছে, আঁকবে, যতগুলো আঁকবে, প্রত্যেকটাতে যতটিতে প্রাণ তাকে দেওয়া হবে। প্রত্যেকটার মধ্যে যে সে যতগুলো ছবি এঁকেছে এই প্রত্যেকটাতে প্রাণ দেওয়া হবে এবং এর মাধ্যমে তাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। জাহান্নামগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে পাঠাবেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন এই চিত্রাঙ্কনকারীদেরকে,
এই ভাস্কর্য তৈরি নির্মাতাদেরকে করবেন, তুমি যে কাজটি করেছিলে সেই কাজের যোগ্য ছিল না, কেন করছো? সে বলবে, আল্লাহ আমি এই কাজটা করার যোগ্য ছিলাম, আমি তো কাজটি করি, আমি একটা সাদৃশ্য তৈরি করেছিলাম। আল্লাহ বলবেন, এই কাজ তো তোমার নয়, কেন তুমি এই কাজটি করছো? কেন তুমি তোমার দায়িত্বে এই কাজটিকে উচিত কেন তোমার দায়িত্বে? আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেকটি প্রান্তনকারী, বলা হয়নি জাতের নাম, বলা হয়নি বাঙালি না নিতা, বলা হয়নি নারী না পুরুষ, বলা হয়নি গ্রামের না শহরের, বলা হয়নি মেশিনের মাধ্যমে না হাতের মাধ্যমে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো জানতেন যে এক সময় হাতে 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 হচ্ছে, এখন এটা শুধুমাত্র একটা বটনের মাধ্যমে হয়ে যাবে। একটা ক্যামেরা একটা বটনের মাধ্যমে, বটনের টিপ দিয়ে হুবহু তার ছবিটা চলে আসবে, হুবহু তার ছবিটা চলে আসবে। এটাও ছবি, কুল্লু মুসাওয়ারিন। এটা হচ্ছে চিত্রাঙ্কন করা, ছবি নেওয়া। যিনি ছবি নেন তাকে মুসাওয়ার বলা হয়। যিনি ছবি তোলেন সে হাতের তুলিতেও তুলতে পারে অথবা আঙ্গুলের মাথা দিয়েও তুলতে পারে। দুই আঙ্গুল দিয়ে তুলি ধরে তারপরে একটা ছবি আঁকে, আর এক আঙ্গুল দিয়ে একটা বটন টিপ দিয়ে আজকে ছবি উঠিয়ে নিয়ে চলে আসছে। বিষয়টা একই, বিষয় একই। মোবাইল থেকে ক্যামেরা দিয়ে তুলে নিয়ে আসছেন, তারপরে পেন ড্রাইভের মাধ্যমে বের করে নিয়ে আসছেন, এরপরে ওই হাতে হাতে আঁকা ছবি আর এই ছবি পাশাপাশি করে রেখে দিয়েছেন। তাই না, তাই না, একই জিনিস। মেশিনে করেন আর হাতে করেন, একটা বিষয় একই। ওই সময় বিজ্ঞানের এত উৎকর্ষতা ছিল না, যে বিজ্ঞানের উৎকর্ষতার যুগে হাতের কাজটা এখন বুঝতে চলে এসছে। কাজ এখন মেশিন করছে, তার যথেষ্ট মেশিনের মাধ্যমে চলছে। দেখেন না, আমরা ছোটবেলায় দেখেছিলাম গরু দিয়ে ধান মাড়াই করা হতো, আর এখন মেশিনে মাড়াই করা হচ্ছে। আগে ছোটবেলায় দেখেছিলাম গরু দিয়ে ক্ষেত নিড়ানো হতো, আর এখন মেশিনের মাধ্যমে আধা ঘন্টা 1 ঘন্টায় পুরো একটা বিশাল ক্ষেত মাড়াই দিয়ে করে দিয়ে এই কাটাকাটি করে সবকিছু করে শেষ দিয়ে চলে যাচ্ছে মেশিনের মাধ্যমে। ভবিষ্যতে আরো কত কিছু হবে, আরো কত কিছু হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তাই তো তিনি তার নবীর কাছে ওয়াহী করেছেন, যেমনই হোক না কেন, যেভাবেই তোলা হোক না কেন, মেশিনের মাধ্যমে হোক, হাতের মাধ্যমে হোক, অন্য কোনো মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন, এ জাহান্নামে যাবে। এবং প্রত্যেকটা অঙ্কনে কিয়ামতের দিন রূপ দেওয়া হবে এবং তার মাধ্যমে তাকে আযাব দেওয়া হবে, আযাব দেওয়া হবে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু হাদিসে বর্ণনা রয়েছে যে তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওয়ারা সূরাতান ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে কোনো প্রাণীর চিত্র অঙ্কন করেছে, যে ব্যক্তি দুনিয়াতে কোনো প্রাণীর ছবি তৈরি করেছে, ছবি উঠিয়েছে, ছবি বানিয়েছে, কোন প্রাণীর ছবি বানিয়েছে, কুল্লিফা আন ইউনফাখা ফীহার রূহ, কিয়ামতের দিন তাকে ওই চিত্রে আত্মা দেওয়ার জন্য বলা হবে, বাধ্য করা হবে, দাও তুমি এর ভিতরে আত্মা দাও, তুমি এর মধ্যে আত্মা দাও। তুমি যে তৈরি করেছিলে, উঠিয়েছিলে, বানিয়েছিলে, নির্মাণ করেছিলে, তুমি এঁকেছিলে, তুমি এর মধ্যে আত্মা দাও। তাকে বাধ্য করা হবে, জোর করা হবে যে তুমি দাও এর মধ্যে আত্মা। সে আত্মা দিতে পারবে না, লাইসা বিনাফিন, সে আত্মা দিতে পারবে না। বাধ্য করা হবে, বলা হবে দাও আত্মা, কেন তুমি এই কাজ করেছিলে, দাও আত্মা দাও। দিতে পারবে না। এটা একটি বালা, এটা একটি বালা, এটা একটি বালা, একটা মুসিবত, একটা অন্যায় জাহান্নামের পথকে সুগম করে দেয়, শিরকের পথকে উন্মুক্ত করে দেয়, আল্লাহ তাওহীদ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আমরা তো এখন কিছুই মনে করি না। ছবি হচ্ছে আমাদের প্রতিদিনের সংস্কৃতি। বাচ্চা এই মাত্র মায়ের পেট থেকে বের হয়েছে, ছবি উঠিয়ে রাখছে। কোরবানির সময় বড় একটা হাম্বা কিনেছে, ওইটা ছবি উঠিয়ে রাখছে। আপনি বাচ্চাটা যখন শিশু অবস্থায় 1 বছর, 1.5 বছর, 2 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, ওর পেশাবের ছবিটা উঠিয়ে ঘরের ভিতরে বাঁধিয়ে রেখেছে। আর কি সুন্দর করে উনি পেশাব করছেন তা বাঁধিয়ে রেখে দেয়। আর নিজে বিয়ে করে নিয়ে এসেছে, বউয়ের ছবি বাধাই করে সারা দুনিয়ার সব মানুষকে দেখায়, ঘরের মধ্যে টানিয়ে রেখে দেয়। বউয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্তের ছবি এনে বেহায়ার মতো কুলাঙ্গারের মতো ঘরের ভিতরে টাঙিয়ে রাখে, অথবা অ্যালবামের মধ্যে রেখে দেয়। বন্ধু বান্ধব আসলে অ্যালবাম দেখতে দেয়, দেখো আমার বউয়ের ছবি, আমার বউয়ের ছবি দেখো, কেমন অন্তরঙ্গ মুহূর্তে আমি ছিলাম। কেমন কুলাঙ্গার অবস্থায় নামধারী মুসলিম, নামধারী মুসলিম, ফের ইসলাম দেখি। আর ইসলামী রাজনীতির কথা বলার তো এখন অপেক্ষাই রাখে না। কোথাও ইসলামী প্রোগ্রাম হওয়ার আগেই ক্যামেরা রেডি, আগেই সংবাদ
কখনোই উচিত নয়। তারা এই কাজগুলো করছে, এই ছবির কাজ করছে, ছবি নির্মাণ, ভাস্কর্য নির্মাণ, এই আর্ট গ্যালারি, তারপরে হচ্ছে এই চারুকলার এই সেই কার্যক্রম, এগুলো সব হচ্ছে জাহান্নামের পথ। কিয়ামতের দিন সবচাইতে কঠিন আযাব এদেরকে দেওয়া হবে এবং এদেরকে বলা হবে যে তোমরা এর মধ্যে রূহ ফুঁকে দাও, আত্মা দাও, আত্মা দাও, তোমরা এর মধ্যে আত্মা দাও, বলা হবে তাদেরকে। কিন্তু তারা তার মধ্যে আত্মা দিতে পারবে না, তারা তার মধ্যে কোনো আত্মা দিতেই পারবে না। আর এটা যদি জানা থাকে যে তার এটার মাধ্যমে সামনের দিকে পূজা করা হবে, তাহলে তার বলার অপেক্ষাই রাখে না, বলার তো কোনো অপেক্ষাই রাখে না, অপেক্ষাই রাখে না বলার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তিনি তার একজন শাগরেদকে বলে পাঠিয়েছিলেন যে আমি কি তোমাকে এমন একটা আদেশ করব, আমি কি তোমাকে এমন একটি আদেশ করব যে আদেশটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে করেছিলেন, আমি কি এমন একটি আদেশ তোমাকে করব? তিনি বলছেন যে হ্যাঁ। তখন তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই আদেশ করে পাঠিয়েছিলেন, আমিও সেই একই আদেশ করে তোমাকে পাঠাচ্ছি। আল্লাহ তাদা সূরাতান ইল্লা কাম্মাসতাহা ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতুহা ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আমি কি তোমাকে এমন কাজে পাঠাবো না যে কাজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছিলেন? সে কাজটি হলো তুমি কোন চিত্রকে ধ্বংস না করে ছাড়বে না। আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন মক্কা বিজয়ের পরে, যাও তুমি মক্কার অলিতে গলিতে চলে যাও, যেখানেই কোনো ছবি দেখবে, ভাস্কর্য দেখবে, মূর্তি দেখবে, যেখানেই দেখবে, যেখানেই আকৃতি দেখবে, যেখানেই এমন কিছু দেখবে তৈরি করা, অঙ্কন করা, এটাকে না ভেঙে তুমি আসবে না, না ভেঙে তুমি আসবে না। আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠাচ্ছেন, না ভেঙে তুমি আসবে না, তাকে ধ্বংস করে ছাড়বে। আর ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, এবং কোন উঁচু কবরকে সমান না করে তুমি ছাড়বে না। যতগুলো উঁচু কবর আছে সবগুলো উঁচু কবরকে সমান করে দাও, মাটির সাথে তুমি বিলীন করে দাও। কবরে এই জন্যেই এর আগে আমাদের আলোচনা গিয়েছে, কবরে লাইটিং করা, কবরে চুনকাম করা, কবরে নেমপ্লেট লাগানো, কবরকে উঁচু করা, কবরে বাধাই করা, কবরে ফুল গাছ লাগানো, কবরে এটা করা, কবরে চুনকাম করা, কবরে মোমবাতি দেওয়া, আগরবাতি দেওয়া, এগুলো সব হচ্ছে নিষিদ্ধ, এগুলো সব হচ্ছে নিষিদ্ধ। কবরকে উঁচু করাটা পর্যন্ত, ফাঁকা তো নয়, উঁচু করাটাই নিষিদ্ধ। আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পরে আলী রাদিয়াল্লাহু আনহু পাঠাচ্ছেন যে কোন চিত্রকে না ভেঙে তুমি ছাড়বে না, এবং কোন উঁচু কবরকে উঁচু অবস্থায় রেখে তুমি ফিরবে না, কবরকে একদম মাটির সাথে। তিনি তার একজন অনুসারী আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন খেলাফতে রয়েছেন, তিনি একজন ব্যক্তিকে আবুল হাইয়াজ আসাদি রাহিমাহুল্লাহ, একজন তাবেঈ, তাকে তিনি এই নির্দেশ দিয়ে পাঠাচ্ছেন, বলছেন আমাকে রাসূল এই নির্দেশ দিয়ে পাঠিয়েছিলেন, আমিও তোমাকে এই একই নির্দেশ দিচ্ছি, যাও চলে যাও, যতগুলো আকৃতি দেখবে, যতগুলো ভাস্কর্য দেখবে, মূর্তি দেখবে, ছবি দেখবে, সবগুলোকে না ভেঙে তুমি ছাড়বে না, এবং কোন উঁচু কবরকে মাটির সাথে মিশিয়ে না দেওয়া পর্যন্ত তুমি তাকে ছাড়বে না। হচ্ছে ইমান বিধ্বংসের একটা পথ, চোরাগলি, ইমান বিধ্বংসের একটা চোরাগলি, শিরকের একটা চোরাগলি, শিরকের একটা চোরা পথ, এগুলো হচ্ছে শিরকের একটা চোরা পথ, ইমান শেষ হয়ে যাওয়ার একটা চোরা পথ। আমাদের উপরে বালা চলে এসেছে, শুধু আমাদের উপরে কেন, সারা পৃথিবীতে একই অবস্থা। রাষ্ট্র আমাদেরকে যে হুকুম করছে সেটা আমরা করতে বাধ্য হচ্ছি, এর জন্য আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন। আমার ভোটার আইডি কার্ড, আমার ন্যাশনাল আইডি কার্ড, তারপরে হচ্ছে আমার পাসপোর্ট, এই সেই বিষয়ে রাষ্ট্র আমাদেরকে যেটা চাপিয়ে দিয়েছে সেটার জন্য রাষ্ট্র দায়ী থাকবে, কিন্তু আপনি স্মৃতি ধরে রাখার জন্য যেটা করছেন সেটার জন্য আপনি দায়ী থাকবেন। বিয়ের স্মৃতি, গায়ে হলুদের স্মৃতি, লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনরা, অনেক মা বোনদের সংবাদ পাচ্ছি আজকে যারা হিজাব করছেন, দিনের পথে চলতে চেষ্টা করছেন, তাদের ঘরে এখনো পর্যন্ত অ্যালবাম ঝুলছে, এখনো পর্যন্ত ছবির অ্যালবাম, বিয়ের সময়ের, গায়ে হলুদের, ওইটার, নাচানির, পূজা, সব কিছুর অ্যালবাম তাদের বাড়িতে রয়েছে। আর মুসলিমদের বাড়িতে বাড়িতে নেতানেত্রীর ছবি, সালাত পড়ে মাশাআল্লাহ, কত বড় দাড়ি, পাগড়ি, জুব্বা, কত সুন্দর করে চলাফেরার চেষ্টা করছে, কিন্তু তাদের বাড়িতে ছবি, মূর্তি,
গাধার ছবি, ইন্দুরের ছবি, তেলাপোকার মূর্তি, ইঁদুরের মূর্তি, গরুর মূর্তি, এগুলো তো আজকে আমাদের ঘরে বাইরে সব জায়গায় ভরে গেছে। এগুলোকে ভেঙে ফেলতে হবে আজকে থেকে। সম্মানিত উপস্থিতি, যদি ইমানের উপরে টিকে থাকতে চাই, ইসলামের উপরে টিকে থাকতে চাই, জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকতে চাই, যদি সৌভাগ্য চাই, আজকেই বাড়ি থেকে সবগুলো ছবি মূর্তিকে ভেঙে ফেলতে হবে। এটা আল্লাহর আদেশ, আজকেই ভেঙে ফেলতে হবে। যতদিন পর্যন্ত জ্ঞান ছিল না ততদিন পর্যন্ত চালিয়েছিলাম, আজকে জ্ঞান চলে এসেছে, আজকেই এগুলোকে অপসারণ করতে হবে। আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, খুব ভালো কথা, এটা তার হক, এটা আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু কাগজের ভালোবাসাকে বর্জন করুন। এটা অবৈজ্ঞানিক কথা, অযৌক্তিক কথা। কাগজের ভালোবাসা হবে কেন? কাগজের ভালোবাসা হবে কেন? কাগজের ভালোবাসা কেন হবে? স্ত্রীকে কেন কাগজের ভালোবাসা দিবেন? স্বামীকে খুব ভালোবাসেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু কাগজের ভালোবাসা কেন স্বামীর সাথে? বাবাকে ভালোবাসেন, ওই কাগজেরটা কেন? বাবার মূর্তি কেন তৈরি করছেন? কেন বাবার মূর্তি তৈরি করছেন? বাবার মূর্তি তৈরি করে কেন রাখছেন? কেন অ্যালবামে বাধাই করে রেখেছেন? আজকেই ভেঙে ফেলতে হবে। কোন স্মৃতি রক্ষার্থে স্মৃতির পথকে আপনি উন্মোচন করে যাবেন না। আজকে আপনি ঝুলিয়ে রেখেছেন, কালকে আপনি মৃত্যুবরণ করবেন, তারপরের দিন আপনার সন্তান অজ্ঞতার কারণে তার সামনে গিয়ে চাইবে, দোয়া করবে, তার সামনে গিয়ে প্রার্থনা করবে, ছবিগুলোর সামনে মনে করবে বড় বুজুর্গের ছবি। ইসলামে মনে হয় এটাই আছে, আমার বাবা না হলে কেন রেখে গেল, আমার বাবা তো খুব ভালো মানুষ ছিলেন, তিনি কেন রেখে গিয়েছেন? ইবাদত শুরু হয়ে যাবে, মূর্তি পূজা শুরু হয়ে যাবে। এর জন্য দায়ী থাকবেন আপনি, এর জন্য দায়ী থাকবো আমি। আজকেই ভেঙে ফেলতে হবে, আজকেই অপসারণ করতে হবে। মনে রাখতে হবে, ঈমান আর শিরক একসাথে চলতে পারে না, ইসলাম আর কুফর একসাথে চলতে পারে না, তাওহীদ এবং কুফর শিরক একসাথে চলতে পারে না, তাওহীদ কুফর শিরক একসাথে চলতে পারে না। আজকেই ভেঙে ফেলতে হবে। আপনার আইডি কার্ডটুকুকে আপনি সংরক্ষণ করুন, কারণ আইন কানুনের বিষয় রয়েছে। আপনার পাসপোর্টে যে ছবিটা রয়েছে সেটাকে সংরক্ষণ করুন। আপনি আপনার বাড়িতে যে সমস্ত পত্রিকাগুলো রাখছেন, দৈনিক নিউজগুলো রাখছেন, এই একান্ত যদি প্রয়োজন না হয় এই দৈনিক নিউজের পেপারগুলোকে আপনি রাখবেন না। যদি একান্ত প্রয়োজন হয়, পড়ার দরকার হয়, পড়বেন, তারপর এটাকে ঢেকে রেখে দিবেন। বাড়িতে ছবিকে একেবারে পুরাপুরি ভাবে ফ্লাশ করে রাখবেন না, বাড়িতে ছবিতে ফ্লাশ করে রাখবেন না, টাঙ্গিয়ে রাখবেন না, কারণ যতক্ষণ পর্যন্ত আপনার ঘরে ছবি থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে দুর্ভাগ্যপদ। এই সমস্ত বিষয়ে আমাদেরকে একান্ত প্রয়োজন। হজ দিতে গেলেও এখন ছবি দরকার হচ্ছে, তার জন্য তারা দায়ী থাকবে, এটার জন্য যারা এই কানুনগুলো করে দিয়েছে তারা দায়ী থাকবে। এই জন্য আমি আপনি দেখতে যাবো ইনশাআল্লাহ, কিন্তু যারা এই কাজগুলো করবে তারা এখানে থেকে যাবে, তারা এখানে থেকে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বালা থেকে হেফাজত করেন। আজকে এই মূর্তিগুলোকে অপসারণ করুন আপনার ঘর থেকে, আপনার অন্তর থেকে মূর্তির ভালোবাসাকে আজকেই বর্জন করুন। এটা আপনার ইমানের দাবি, এটা আমাদের ইমানের দাবি, এটা আমার আপনার ইমানের দাবি। কে কোন আদর্শে, কে কোন রাজনৈতিক দলের, এটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হচ্ছে আমি একজন মুসলিম, আমি চিরকল্যাণের পথে থাকতে চাই, আমি নাজাত পেতে চাই, আমি জান্নাতে যেতে চাই, আমি আগুন থেকে বাঁচতে চাই, আমি সৌভাগ্যের পথে অগ্রসর হতে চাই। আল্লাহ আমাদেরকে সৌভাগ্যের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নাজাতের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ঈমানের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ঈমানগুলোকে পরিশুদ্ধ করে দেন। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ তাওহীদ মেনে নেওয়ার তৌফিক দান করেন। তাওহীদের মধ্যে যত প্রকারের কুসংস্কার ঢুকিয়ে দেওয়া হয়েছে, বর্তমান মুসলিম সমাজে, আল্লাহ তাআলা এই মুসলিম সমাজকে পুরোপুরি ভাবে সংস্কার করে দেন। আল্লাহ আমাদেরকে সংস্কারের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। বিশুদ্ধ ইসলাম মানার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। অশুদ্ধ ইসলামকে বর্জন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদেরকে তার দ্বীন করে নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপরে চলা সহজ করে দেন। ইসলামের উপরে টিকে থাকার তৌফিক দান করেন। ঈমানের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের যারা মারা গিয়েছে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের রিজিকে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের হায়াতে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের পরিবারগুলোকে ইসলামী পরিবার করে দেন। আল্লাহ আমাদের পরিবারগুলোকে কল্যাণ অবতীর্ণ করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।